আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলের জন্য সব সময়ের জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা। টেক্সটাইল মিলে যে সমস্ত ভাই ও বোনেরা কর্মরত আছেন, আপনারা ইতিমধ্যে আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে কমেন্টস করে জানতে চেয়েছেন কবে কখন আপনাদের গেজেট প্রকাশিত হবে এবং সেটা আমি আপনাদের সামনে প্রকাশ করব, সেই বিষয়টা আপনারা জানতে চেয়েছেন। যারা টেক্সটাইল মিলে কর্মরত আছেন, বিষয়টা তারা, আপনাদের জায়গায় যদি আমি থাকতাম তাহলে আমিও সেম আপনাদেরকে এই প্রশ্নটাই করতাম। কিন্তু আপনাদেরকে আপডেট জানানোর উদ্দেশ্যেই আজকের ভিডিওটি। আমি যতটুকু পর্যন্ত জানি এবং বিভিন্ন জায়গায় কথা বলেছি, সব জায়গার থেকে একটাই মেসেজ পেয়েছি যে আপনাদের এই যে মজুরি বোর্ড তারা তাদের কার্যক্রম চলমান রেখেছে। এখনো পর্যন্ত কোনো খসড়া সুপারিশ অথবা গেজেট প্রকাশিত হয় নাই, তবে তাদের কার্যক্রম চলমান আছে। আমি বেশ কিছু জায়গায় কথা বলেছি, তাদের সবই জায়গার একই নিউজ যে তাদের কার্যক্রম চলমান আছে, খুব শীঘ্রই হয়তোবা এটা প্রকাশ হবে। বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে আমরা যদি যাই তো দেখেন এখান থেকে কিন্তু অনেক সময় আমরা কোনো নিউজ পেয়ে থাকি। তো এখানে নিউজে যে আমরা যদি জেনারেল নোটিশে যাই, দেখেন জেনারেল নোটিশে কিন্তু বর্তমান এই দু একের মধ্যে কোনো নিউজ নাই। লাস্ট যে নিউজ ছিল সেটা আপনারা ইতিমধ্যে অবগত ছিলেন, যেটা 19শে জানুয়ারি 2024 প্রকাশ করা হয়েছিল। জরুরি সংবাদ বিজ্ঞপ্তির যে মেসেজ, সেই মেসেজটাই কিন্তু এখানে আছে। এর পরবর্তী যে মেসেজ আছে যে কবে কখন গেজেট প্রকাশিত হবে এবং পরবর্তী যে আপডেট, এই বিষয়ে কিন্তু কোনো নিউজ এখনো পর্যন্ত আমার কাছে নাই, বা বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট থেকে এখনো পর্যন্ত কোনো মেসেজ আমি পাই নাই। তবে এতটুক জানি যে আমি পার্সোনালি বিভিন্ন জায়গায় কথা বলেছি এবং এই যে নিম্নতম মজুরি বোর্ড তারা তাদের কার্যক্রম চলমান রেখেছে, হয়তোবা খুব শীঘ্রই আমরা জানতে পারবো। যদি আমরা বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশনের এখানে যে গ্যাজেট দেখতে চাই, দেখেন এখানে গভ গ্যাজেট। তো এখানে সরকারি যে গেজেটটা প্রকাশিত হয়, দেখেন এখানে কিন্তু দেয়া হয়েছে লাস্ট 2018 যে গেজেটটা আছে, এখানে কিন্তু পিডিএফ কপি দেওয়া হয়েছে। তো এখান থেকে কিন্তু আমরা মেসেজ জানতে পারি, বা যদি কোনো নিউজ থাকে তারপরে এই ওয়েবসাইট থেকে কিন্তু আমরা জানতে পারি, বাংলাদেশ টেক্সটাইলস মিলস অ্যাসোসিয়েশন ওয়েবসাইট থেকে। যেহেতু এখানে কোনো মেসেজ নেই, তাহলে আমরা নিম্নতম মজুরি বোর্ডের ওয়েবসাইট থেকে আমরা দেখে নিই। এখানে দেখেন নিম্নতম মজুরি বোর্ডের ওয়েবসাইটে আমরা সরাসরি এখন অবস্থান করছি। তো এখানে দেখেন কটন টেক্সটাইল শিল্প সেক্টরের সরজমিনী পরিদর্শনের নোটিশ, এই নোটিশটি বিগত 30 তারিখে প্রকাশ করা হয়েছিল এবং নিম্নতম মজুরি বোর্ডের সংশ্লিষ্ট বেশ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তারা গাজীপুরে বেশ কয়েকটি টেক্সটাইল মিল তারা পরিদর্শন করবেন এবং এটারই রিপোর্ট সাবমিট করবে। এবং তার পরিপ্রেক্ষিতে নিম্নতম মজুরি বোর্ড একত্রে বসে এবং শ্রমিক পক্ষ, মালিক পক্ষ এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা থেকেই কিন্তু একটি নিম্নতম মজুরি বোর্ড প্রজ্ঞাপন আকারে প্রকাশ হয়। সম্মিলিত সকলের নির্দেশনা বা সকলের ডিসিশন নিয়েই কিন্তু নিম্নতম মজুরি বোর্ড মজুরি প্রকাশ করে থাকে। তারই ধারাবাহিকতায় আমরা এখানে লাস্ট আপডেট পেয়েছি কটন টেক্সটাইল শিল্প সরজমিনী পরিদর্শনের নোটিশ, এটা পেয়েছি। এছাড়া আমাদের কিন্তু আর কোনো গেজেট এখনো পর্যন্ত প্রকাশিত হয় নাই, বা কোনো ধরনের নিউজ আমরা এখনো পর্যন্ত যাই নাই। আমরা যদি এখান থেকে খসড়া গেজেটে যেয়ে থাকি, দেখি চলেন খসড়া গেজেটে আমাদের কোনো কিছু আছে কিনা। দেখেন আমাদের সংশ্লিষ্ট কোনো ধরনের এই ফেব্রুয়ারিতে কোনো ধরনের নিউজ কিন্তু প্রকাশিত হয় নাই। সিনেমা হলের একটি গেজেট প্রকাশিত হয়েছে, যেটা 2 ফেব্রুয়ারি 2023-এ এটা সংশোধন হয়েছে, সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। কিন্তু আমাদের যে গেজেটটা, সেই গেজেটটা কিন্তু এখনো পর্যন্ত প্রকাশিত হয় নাই। মানে যারা টেক্সটাইল মিলে কর্মরত আছেন তাদের গেজেটটা এখনো প্রকাশিত হয়নি। আমি প্রতিনিয়ত খোঁজ খবর রাখার চেষ্টা করছি যে এবং কবে কখন প্রকাশ করা হবে। যখনই আমি নিউজ পাই সাথে সাথে আপনাদের সামনে প্রকাশ করার চেষ্টা করব। তো আজকে পর্যন্ত যতটুকু মেসেজ যে নিম্নতম মজুরি বোর্ড তাদের কার্যক্রম চলমান আছে, হয়তোবা আমরা এখনো পর্যন্ত হাতে পাই নাই। আজকে রবিবার,
হয়তোবা এই সপ্তাহের মধ্যে হয়তোবা আমরা পেতে পারি। আমি আনুমানিক ধারণা বলছি, অ্যাকচুয়াল কোনো তথ্য বলছি না, যেহেতু এটা এখনো পর্যন্ত আমি যতটুকু জানি বিভিন্ন জায়গায় কথা বলেছি তারা চলমান আছে। সেক্ষেত্রে হয়তোবা একটু আপনাদেরকে ওয়েট করতে হবে। যারা টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনে কর্মরত আছেন বা টেক্সটাইল মিলে যারা কর্মরত আছেন, যে সমস্ত ভাই বোনেরা, আপনাদের জন্য আবারও মেসেজ যে আপনারা ধৈর্য ধারণ করুন। অবশ্যই ধৈর্যের ফলে, যেহেতু বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যখনই প্রকাশ করা হবে সেটা কিন্তু যে ডেট থেকে ইফেক্টিভ ডেট মানে কার্যকর ডেট যখন হবে তখন থেকেই কিন্তু সমস্ত মিলগুলি তা বকেয়া সহ পরিশোধ করবে, সেইভাবে কিন্তু বলা হয়েছে। তাহলে যারা কর্মরত আছেন টেক্সটাইলস মিলে তাদেরকে একটাই মেসেজ যে আপনারা যতক্ষণ পর্যন্ত ফাইনাল মেসেজ আমরা না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।